এই যে দেখতে পাচ্ছ চাল কুমড়ো, বাঙালি ঘরে, বিশেষ করে হিন্দু বাঙালি ঘরে চাল কুমড়ো রান্না করতে গেলে বাড়ির মহিলারা বাড়ির পুরুষদের সাহায্য নেয়, তোমরা জানো? এই প্রথা মধ্যযুগ থেকে চলে আসছে। কোনো পুরুষ যতক্ষণ না চাল কুমড়োটাকে বটি বা ছুরি দিয়ে এইভাবে দাগ কেটে দেয় ততক্ষণ সেই চাল কুমড়ো নারীরা কাটতে পারে না। কিন্তু কেন? এর দুটো কারণ আছে। মধ্যযুগেই বাংলার ঘরে ঘরে শীতকালে চাল কুমড়ো দিয়ে যখন ডালের বড়ি দেয়া হয়, যাকে গ্রামীণ ভাষায় বড়ি হাত বলা হয়, তখন একটি মজার আচার পালন করা হয়। প্রথম দুটি বড় বড়ি দিয়ে বুড়ো বুড়ি বানানো হয়, তাদের মাথায় সিঁদুর ও ধানদুব্য দিয়ে শাঁখ বাজিয়ে উলুধ্বনি দেয়া হয়, যাকে ঘটি বাঙালিরা বড়ির বিয়ে বলে। ঠিক এই সময় থেকেই চাল কুমড়োকে একটি জীবন্ত সত্তা বা পরিবারের অংশ হিসেবে দেখার মানসিকতা তৈরি হয়। আরেকদিকে তান্ত্রিক উপাসনায়, শক্তি পূজায় যেমন দুর্গাপুজো, কালী পুজো, এই সকল পুজোতে পশু বলির প্রচলন ছিল। তবে পরবর্তীতে অহিংসা পরম ধর্ম এই নীতি পালন করতে গিয়ে অনেক জায়গাতেই রক্তক্ষয়ী বলির বিকল্প হিসেবে চাল কুমড়া বলি দেওয়ার নিয়ম চালু হয়। এটা আবার একজন দেবীরও নাম। কু শব্দের অর্থ হলো সামান্য, উষ্মা শব্দের অর্থ তাপ এবং অণ্ড শব্দের অর্থ মহাজাগতিক ডিম্ব বা ব্রহ্মাণ্ড। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী দেবী কুষ্মান্ডা এই চাল কুমড়ার ভেতর শক্তি হিসেবে বিরাজ করেন, আর এই সবজিটি মহাবিশ্বের প্রতীকী রূপ ধারণ করে বলে মনে করা হয়। যেহেতু ধর্মে আমাদের দেহ ভাণ্ডকেই ব্রহ্মাণ্ডের সাথে তুলনা করা হয়েছে, তাই চাল কুমড়োকে একটি জীবিত প্রাণীর প্রতীক হিসেবে ধরা হয়। এর শক্ত খোসা হলো ত্বক, ভেতরের অংশ মাংস এবং বীজগুলো হলো প্রাণীর জীবনী শক্তি। লোকবিশ্বাস অনুযায়ী আস্ত চাল কুমড়োকে বাড়ির প্রথম পুত্র সন্তান বা বংশের প্রতীক রূপ মনে করা হয়। যেহেতু বলি প্রথায় চাল কুমড়ো কাটাকে এক ধরনের বলি বা হত্যা হিসেবে দেখানো হয়, তাই কোনো মা বা নারী যেন নিজের সন্তানের প্রতীককে নিজ হাতে প্রথমে আঘাত না করেন, সেই কারণেই এই নিয়ম। তোমাদের কি মনে হয় এগুলো অযৌক্তিক কুসংস্কার, নাকি এসব এখনও আমাদের মেনে চলা উচিত? এইরকম আরও অজানা লৌকিক এবং অলৌকিক তথ্য জানতে আমাকে অবশ্যই ফলো করে রেখো।